মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে দয়ার নবী মুস্তাফার বয়স এক এক করে যখন আপনার 6 বছর হযরতে মা আমিনা নবী মুস্তাফাকে সঙ্গে করে জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া বলে, আব্বা জান, আমি আপনার সামনে হাজির হয়েছি কিছু বলার জন্য। যদি আপনার অনুমতি হয় তাহলে বলবো গো আব্বা, আর যদি অনুমতি না হয় তাহলে বলবো না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ও আমার বৌমা আমিনা, তুমি তো এখনো বলো নাই, তার পূর্বেই তুমি বলতেছো যদি অনুমতি হয় তাহলে বলবো, আর না হয় তাহলে বলবো না। ওরে মা আমিনা, বলো মা, বলো তুমি কি বলতে চাও। হযরতে মা আমিনার 2 চোখ দিয়ে যেন আপনার ঝরঝর করে জল গড়াইয়া যায়। বলেন, আব্বা জান, আপনার তো জানা আছে আপনার কলেজার টুকরা, আমার মাথার সারতাজ, আপনার ছোট ছেলে আজ দুনিয়ার বুক থেকে আমাকে, আপনাকে, আমার ছেলেকে ছেড়ে আজ দীর্ঘ 6 থেকে 7 বছর অতিবাহিত হয়ে গেল। তিনি আপনার কবরের মাঝে আরাম করতেছেন আব্বা। তাই আমি আপনার সামনে হাজির হয়েছি যে আমি আমার ছেলেকে নিয়ে, অর্থাৎ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে আমার বাবার বাড়ি যাব। আমি কিছুদিনের ছুটি চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ছেলেকে নিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে আমি বাবার বাড়ি যাব কিছুদিনকার জন্য। হযরতে আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে যেন আপনার ঝরঝর করে জল গড়াইয়া যায়। হযরতে মা আমিনা বলেন, আব্বা জান, আপনাকে আমি এমন কি কথা বললাম যে আপনার চোখে জল? আপনার আমার বলার মধ্যে যদি কোনো রকমের আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি যাব না। তাহলে আপনার চোখে কেন জল দেখতে পেলাম? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, না রে মানা, তুমি যা বলেছো তার শুনে আমি যে দুঃখ পেয়েছি তা নয়। তাহলে কেন আপনার চোখে জল? হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও মা আমিনা, তোমার তো ভালো করে জানা আছে রে মা, আমার বংশধরের মধ্যে যে বেশি প্রিয় হয় সে যখন আপনার ছুটি নিয়ে যদি আপনার কোথাও যায় সে আর কখনো ফিরে আসে না। যেই মতো হযরতে হাসিব ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফিরে আসেনি, আমার ছোট ছেলে আব্দুল্লাহ ছুটি নিয়ে গেছে মা, সেও ফিরে এলো না। তা আমার ভয় হয় যে তুমিও তো আমাকে ছেড়ে চলে যাবে না মা। তার জন্য আমার 2 চোখ দিয়ে যেন ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। হযরতে মা আমিনা বলেন, আব্বা জান, যদি কপালে থাকে তাহলে ফিরে আসব, আর যদি কপালে যদি না থাকে আব্বা তাহলে ফিরে আসব না। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা
যদি হায়াতে রাখে তো অবশ্যই আমি আপনার কাছে ফিরে আসব। আর যদি আল্লাহ সেখানে যদি আমার শেষ নিঃশ্বাস রাখে তাহলে আব্বা সেখানে আমাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। এই বলার পর জনাবে আব্দুল মুত্তালিব বলে, ও বৌমা, তুমি তো যাবে মা বাবার বাড়ি মা, তাহলে তুমি কাকে সঙ্গে করে নিয়ে যাবে রে মা? হযরতে মা আমিনা বলেন, আব্বা জান, আপনার পোতা অর্থাৎ আমার কলেজার টুকরা আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যাব। আর আপনার ছোট ছেলের, আপনার বাঁধি যাকে বলা হয় উম্মে আইমান, উম্মে আইমানকে সঙ্গে করে আমি বাবার বাড়ি যাব। অর্থাৎ উম্মে আইমানকে সঙ্গে করে আমি যাব, সে আমার সাহারা হয়ে যাবে। আবার কিছুদিনের মধ্যে, সপ্তাহখানেক মধ্যে আবার ফিরে আসব। হযরতে আব্দুল মুত্তালিব মা আমিনাকে আপনার ছুটি দিয়ে দিলেন। বলে, ও আমার মা, তোমাকে আমি ছুটি দিলাম রে মা, এই সপ্তাহখানেকের মধ্যে তুমি আবার মক্কায় ফিরে আসবে রে মা।